হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের জন্য লোগো ক্রিয়েট করবেন, তো আবার মোবাইল দিয়ে। তো লোগো ক্রিয়েট করার জন্য আমাদের পিক্সেল অ্যাপের প্রয়োজন হবে। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। তো কীভাবে ডাউনলোড করবেন চলেন দেখিয়ে দিই। প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। আসার পর এখানে আপনার সার্চ বক্সে লিখবেন পিক্সেল অ্যাপ, এখানে লিখে দিই। তো আপনারা যেটা এপিকে বা মোড ফাইল ডাউনলোড করতে চান তাহলে আপনারা গুগল ক্রোমে যে সার্চ করতে পারেন, ওটা পেয়ে যাবেন। কিন্তু মোবাইল ভার্সন একটা এখানে প্লে স্টোরে যা পাবেন ওটাই লিখে দিই। আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে লিখে নেবেন। তারপরে এখানে অ্যাপটি চলে এসেছে। আমি সময় বাঁচানোর জন্য আগে এটি ইনস্টল করে রেখেছি। সিম্পলি আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদেরকে একটা পেজ নিয়ে যাবে। দেন আপনি এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এই লেখাটাকে আপনারা প্রথমে ডিলিট করে দেবেন। এবার এখান থেকে আপনি একটা সাইজ নিয়ে নেবেন, 3.ms সাইজ। এখান থেকে কাস্টমে যেয়ে আপনারা জাস্ট এখানে একটা সাইজ নিয়ে নেবেন। 2000 একটা সাইজ নিয়ে নিলাম। এখানে আপনারা 2000 দিয়ে দেবেন। খেয়াল রাখবেন দুটো হাইটটা সমান সমান হয়। তবে আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পর কালারে চলে যাবেন। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কালারগুলো আমার বানানো আছে, আমি গ্রেডিয়েন্টে যাই। তো গ্রেডিয়েন্টে এই কালারটা কীভাবে বানাবেন চলেন দেখিয়ে দিই। তার জন্য আপনারা চলে যাবেন এই কালারটাতে, তারপর এখানে ক্লিক করবেন। এইটাকে আপনারা এই কমলা কালার এখানে নিয়ে আসবেন, ব্যাস। আর একটাকে আপনারা রেড নিয়ে আসবেন, ব্যাস। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু প্রফেশনাল ভাবে দেখি কালারটা ক্রিয়েট করে নেবেন। কালারটা ক্রিয়েট করে নেই, আপনারা দেখে ভালোভাবে কালারটা ক্রিয়েট করে নেবেন। কমপ্লিট, দেখুন এখানে অটো হয়ে গেছে। বা আপনার আমি যে প্রথমে যে কালারটা ক্রিয়েট করছিলাম ওইটা ক্রিয়েট করতেন, তাহলে এখানে ক্লিক করে আপনারা এখানে রেড কালারটা নিয়ে নেবেন। প্রথমে রেড কালারটা নেওয়ার পর এখানে আপনারা কমলা কালারটা নিয়ে নেবেন, আপনাদের হয়ে যাবে। এখানে আপনার কমলা কালারটা নিয়ে নেবেন, কমলা কালারটা নিয়ে নিয়ে ব্যাস, ওকে। কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে টেক্সটটা লিখে নেবেন, টেক্সটটা লিখে নিই। দেন আমি এখানে লিখবো সাপোজ আমার নামটা দিয়ে দিলাম। আপনি এখানে একটা ফন্ট দিবেন। এবার ফন্ট ডাউনলোড করে অ্যাড করবেন, আমি দেখিয়ে দিই। এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাড করবেন, আমি দেখিয়ে দেবো। আপনি এখানে কালার বেছে নেবেন। এই কালারটা আমার খুব পছন্দ, কিন্তু আমি এই কালারটা দিই। দেওয়ার পর আপনি এখন যাবেন তো এই ফন্ট, মাই ফন্টে গিয়ে এখানে কিন্তু কোনো ফন্ট এড কথা কেন, আপনি এখান থেকে দেখে ফন্ট এড করে নেবেন। আমি ফন্টটা দিয়ে তারপর আপনারা সাপোজ এটা যাবেন। যাওয়ার পর এখানে আপনারা এটাকে পুরোটা কালার করার আগে তার আপনারা এখানে দিয়ে এটা কপি করে নিতে পারেন। এটা কপি করে নিয়ে তারপরে এটাকে আমি একটা কালার দেবো, এটাকে ব্ল্যাক কালার দেবো, ব্ল্যাক। তারপরে আমি দেখি কালারটা কি সুন্দর একটা কালার হয়ে যায়। এটাকে আমরা হাইড করে দিই। এটা নিয়ে কাজ করি আমরা, এটাকে ব্ল্যাক কালার করে দিই, ব্যাস। এটাকে আমরা শ্যাডো দিব, স্টপ। হোয়াইট কালার দেবেন আপনারা, দিয়ে আপনারা এটাকে একটু করে নেবেন। দেখুন আপনার একটা সেই লোগো হয়ে যাবে। দেওয়ার পর আপনারা সিম্পলি এটাকে একটু কপি করে আগে আপনার এই জায়গায় একটু করে নেবেন। এই যে আমি একটু শেপ নিয়ে এখানে দিয়ে কালারটা আমরা দিব ব্ল্যাক, ব্ল্যাক কালারটা ইউজ করুন, ব্যাস। আপনারা এটাকে কপি মার্চ করে নেবেন, এটা মার্চ করে নিয়ে একটু পিকচার বানিয়ে নেবেন। আপনারা চলে যাবেন ইরেজ কালারে, ইরেজ কালার এখান থেকে আপনারা সাদা কালারটা সিলেক্ট করে থাকবে, ওকে করে দেবেন, ব্যাস। দেখেন কালো কালারটা ইরেজ করলে এরকম একটা কালার পাবেন। সিম্পলি এটা দিয়ে এখন আপনারা এখানে একটা কালার দিয়ে দিতে পারেন, কালার দিয়ে দিতে পারেন।
আমি এই কালারটাই দিয়ে দিই, এটাও দিয়ে দিতে পারি। সিম্পল আমি এটাই দিয়ে দিলাম সাপোজ। দেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেবেন। দেখেন কি সুন্দর একটা লোগো ডিজাইন হয়ে গেল। আমরা এটাকে শ্যাডো দিব। এখন কিন্তু আমাদের এটা টেক্সট নাই, এখানে টেক্সট নাই, এখানে আমাদের এইখান থেকে যা করে সব করতে হবে। কালারটা একটু ম্যাচিং করে নিই, সুন্দর করে নিই, একটু ম্যাচিং করে নিচ্ছি। দেখে দেখে করে নেবেন, দেখে করে নিতে পারেন। মাস্কে গিয়ে এমনি করে নেবেন, বেশি না, এমনি করে নিতে পারেন। যে আউটে দিয়ে দিলেন, আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেখে নিয়ে নেবেন। দেখে নিয়ে নেবেন কালারটা কোন সময় সুন্দর হচ্ছে, একটু করে নেবেন। করে দিলাম, ব্যাস ব্যাস। আবার আমরা আগের মতো করে নিলাম। চলে যাবেন শ্যাডোটা একটু দিয়ে নেবেন, সব দেখে করেন, সব করে নেন দেখে দেখে আমি করে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা হয়ে গেল, সুন্দর একটা টেক্সট হয়ে গেল। কারণ আমরা যেটা করছিলাম এটা নিয়ে কাজ করবো। এখানে আমরা সাপোজ ধরেন তার আগে আমি এটাকে একটু পজিশন মতো বসিয়ে নিয়ে এটা ফন্ট আমি চেঞ্জ করে দেবো। তার আগে এটাকে আমি লিখে নিই, লিখে নিলাম। করার পর যেহেতু কোনো বড় করে নিই, তাই আমাদের পর ফন্ট দিলে ঝামেলা হবে না। আমরা এখানে একটা ফন্ট দিয়ে নিই, আমি এই ফন্টটা দিয়ে নিই, এই ফন্টটা দিলাম। ফন্টটাকে আমরা একটা কালার দিব, হোয়াইট কালার, নাহলে স্টকটা দেবো, এটা আমরা পুরোটাই ব্ল্যাক করে দেব। দেখেন দিয়ে এখন আমরা এটাকে আবার আগের মতো প্রসেস করে নেব। দিয়ে আমরা আগের মতো প্রসেসটা করে নিই, কমপ্লিট। এখন আমরা এই দুটোকে আবার মার্জ করে একটা পিকচার বানিয়ে নেব। পিকচার বানিয়ে নিলাম, এটাকে আমরা এডিট কালারে চলে যাব। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে দেখিয়ে দিই, এইগুলো টুল যে দেখছেন, এই টুলগুলো দিয়ে আপনারা ওটা কালার করতে পারবেন। দেখুন এইটা 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 এই সবগুলো টুল দিয়ে আপনি কালার করতে পারবেন। কালার বাড়াতে পারবেন, প্লাসে যদি ক্লিক করেন এটা বাড়বে, মাইনাস ক্লিক করলে কমবে। এগুলো আপনারা দেখে নেবেন। আমি করি এখন, এটা করার পরে ক্লিক করলাম, দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমরা এটা একটু বসিয়ে এখন আমরা এটাতে যাদের আমরা দেবো, প্রথমে শ্যাডো দেবো, শ্যাডো কমিয়ে দিলাম, মাইনাস করে দিলাম, প্লাস করছি হালকা, মাইনাস করে নিই, দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এটা একটু বসিয়ে নিই, হয়ে গেছে। এখন আপনারা এটাকে রাখার পর একটা সার্কেল নেন, গোল সার্কেল নিয়ে নিয়ে ফুল করতে পারেন, বা এখান থেকে আপনারা গোলটা নিয়ে নিতে পারেন। ভাবে আমি দেখিয়ে দিলাম। দেওয়ার পর নিচে নিয়ে যাবেন, নিচে নেওয়ার পর এখন আপনারা একটা কালার দিতে পারেন। ধরুন আমি যেহেতু এটাকে রিমুভ করে দেবো, আমরা এই কালারটাই আবার নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পর
আপনারা সিম্পলি ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। এখানে এটা হয়ে গেছে। আর একটু সুন্দরভাবে পজিশন করে বসিয়ে নেবেন, যেভাবে লোগোটা সুন্দর মনে হয়। দেখেন এভাবে কিন্তু পুরোটা ট্রান্সপারেন্ট দেওয়া যাবে না। আপনারা বসিয়ে নেবেন, মাঝ বরাবর বসাবেন। বসানোর জন্য আমাদের মাঝ বরাবর একটু বসিয়ে দিই। এখন এটা আমরা লক করে এটাকে মাঝ বরাবর বসাবো। তার জন্য এখানে ক্লিক করলাম মাঝ বরাবর, এটা আমরা ক্লিক করে মাঝ বরাবর বসিয়ে নেব। নিচে নিয়ে আসি, দেখে লেগে গেছে, নিচে নিয়ে আসলাম, মাছ বরাবর নিয়ে যাবো। ব্যাস, দেখবেন কি সুন্দর হয়েছে। এই দুটাকে মার্ক করে একটা পিকচার বানিয়ে নেবেন। পিকচার বানানোর পর আপনার এটাকে সুন্দরভাবে পজিশন করে নেবেন। তারপর এটাকে আপনার একটা স্টপ দিয়ে নেবেন, স্টপ দিয়ে নিতে হবে। আপনার শেডে চলে গিয়ে একটু শেডো দিয়ে নেবেন। ইনার শেড দিয়ে আপনি ইনার শেডটা নিতে পারেন, মনে হবে আকর্ষণ লোগো পাঠিয়ে নিলাম। সুন্দরভাবে দেখে দেখে আপনারা করে নেবেন, করে নিতে পারেন। আপনাদের পুরো কমপ্লিট। এখন আপনারা এটাকে ওরে মাঝ বরাবর বসিয়ে নেবেন। আপনারা বসিয়ে মাঝ বরাবর। ব্যাস, লোগোটা প্রায় কমপ্লিট। এখন আপনারা এটা যে কোনো সাইডে ব্যবহার করতে পারেন। তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, ইমেজ সাইজ, এখানে কাস্টম আলট্রা করে সেভ টু গ্যালারি সেভ হবে। এখানটা আপনার ট্রান্সপারেন্ট থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, যেটা দিচ্ছেন ওইটাই, গোলটাই খালি কালার থাকবে, আর কোনোটাই কালার থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এটা একটু লোডিং নিচ্ছে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। একটু লোডিং নেওয়ার পর ওটা হয়ে যাবে। আমরা টুকটা কাজ করেছি, একটু লোডিং নেওয়ার ব্যাপার, একটু লোডিং নিয়ে নিই, তারপরে আপনারটা হয়ে যাবে। ইমেজ ফরম্যাট যেগুলো আমি করেছি সেগুলো আপনারা যদি লক্ষ্য করেন ভালোভাবে, যাতে আমার লোডিং নিচ্ছে, ভিডিওটা আমাদের সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।